বসিরহাটে 4 যুগের কংগ্রেসে রেলওয়ে হকার্স ইউনিয়ন তৃণমূল কংগ্রেসে যোগদান। 130টা হকার ইউনিয়নের দোকানদার সহ পরিবারের সদস্যরা 500 তৃণমূল কংগ্রেসে যোগদান। বিজেপি সিপিএম কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট ময়লাখোলা রেলওয়ে স্টেশন সংলগ্ন যে 130টি দোকান রয়েছে দীর্ঘ প্রায় 50 বছর ধরে সংগঠন কংগ্রেসেরই ইউনিয়ন হিসেবে জেলায় পরিচিত। সেখানে বিজেপি সিপিএম তৃণমূল সব দলেরই লোক রয়েছে এবং তাদের প্রতিদিনের দৈনন্দিন জীবনে রুজি রোজগারও জড়িয়ে রয়েছে এই ইউনিয়নের মধ্য দিয়ে। দীর্ঘদিন কংগ্রেসের নামে সংগঠন চললেও তার কোনো বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার কেউ ছিল না। পাশাপাশি দুর্বল জায়গা রয়েছে। দীর্ঘদিন ধরে এখানে কোনো উন্নয়ন হয় না। সামগ্রিক দিক থেকে তারা বঞ্চিতই হচ্ছে। তাই তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সিপিএম সমর্থিত হকার বাদল দাস জানান, দীর্ঘদিনের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের বঞ্চনা। একসময় আমরা সিপিএম কংগ্রেস করেছি, বঞ্চনার শিকার হয়েছি। আমরা চাই আমাদের দোকান থেকে সদস্যরা তাদের সুস্থ স্বাভাবিক জীবনযাত্রা যাতে চালাতে পারে, তার জন্য আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র, গোটা গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা ঢালি, তৃণমূল কংগ্রেসের অন্যান্য সদস্য সহ তৃণমূল নেতৃত্বরা। ইউনিয়ন 50 বছরের ইউনিয়ন, এটা দীর্ঘদিন ধরে কংগ্রেস থেকে পরিচালনা করছিল, কিন্তু আমরা কোনো উন্নয়নের সামিল হতে পারিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন এখন চলছে, যার জন্য আমরা সেই রাস্তায় বেছে নিয়েছি, আমরা যাতে সেই জায়গাটা পাই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে আমরা যুক্ত। 130 জন দোকানদার সবাই মতামত নিয়ে এই তৃণমূলে আমরা আজকে যোগদান করলাম। না, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ মেনে, দিদিকে ভালোবেসে, মাননীয় মুখ্যমন্ত্রীকে ভালোবেসেই ওরা আজকে জয়েন করলো এবং 50 বছর ধরে এই ইউনিয়ন কংগ্রেসের ছিল এবং তৃণমূল সরকার প্রায় 15 বছর হতে চলল। এতদিনে এই ইউনিয়ন তৃণমূলে যোগ দেয়নি, কিন্তু আমরা প্রত্যেকে ওদের সঙ্গে কথা বলেছি, এই এলাকার মানুষের সঙ্গে কথা বলে এদের সুযোগ সুবিধে অসুবিধের কথা চিন্তা করে এরা কোনো কিছু হলেই আমাদের কাছে আসে, আমরা দেখেও দিই। সেই জায়গাটায় দাঁড়িয়ে ওরা ঠিক করেছিল একটা মিটিং করে যে ওরা আর কংগ্রেসি ইউনিয়নের সঙ্গে থাকবে না, যেহেতু কংগ্রেসের দেখভাল করার কেউ নেই, তার জন্য ওরা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে।